আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি। ব্রাসেলস থেকে 1-1.5 ঘন্টার জার্নি ট্রেনে করে যেতে হবে। আজকে আমরা যেখানে যাচ্ছি অনেকদিন যাবতীয় প্ল্যান করে আসছি, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়নি। আজকে ঠিক করেছি সবাই মিলে যাব। আমাদের সঙ্গে আরও ভাবে যাওয়ার কথা ছিল, ওনারা আসতে পারেনি বিভিন্ন কারণে, তাই আমরা এই 4 জনে যাচ্ছি। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। অনেকদিন পরে দেখছি। কোথায় যাচ্ছেন? নামুর যাচ্ছি। পাহাড় উঠবো। নামুরে যাচ্ছেন? হ্যাঁ। আমাদের গ্রুপের লোক সংখ্যা তো খুবই কম। আতিয়া, সাবা, ওই যাবা সাবা। মজে নো, বাঙ্গো। পা মজে পাঙ্কর। আর এখানে আমাদের ডালি বৌদি। তুলো না। অনেক সুন্দর লাগতেছে বৌদিরে অলওয়েজ সুন্দরই লাগে, শাড়ি শাড়ি পরে ভিডিও করে। আমরা এখন ট্রেনের মধ্যে। ভাবি একদম শেখ হাসিনা। শেখ হাসিনা বানাইলেন আমাদের। হাই হাই হাই। ঠান্ডা এমনি পরে যখন ঠান্ডা পড়বে তখন সব চলে যাবে। হ্যাঁ, ঠান্ডা তো হচ্ছে, ওইখানে আরো বেশি ঠান্ডা পড়বে। আমরা আজকে অনেক মজা করার জন্য সবাই একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি পরে আপনাদেরকে জানাবো। এখন আমরা সবাই ট্রেনে আছি, তাই না ইয়াসমিন ভাবি? হ্যাঁ, আমরা ট্রেনেই আছি। আর যাইতে যাইতে প্রায় 1:14 বাজবে। 1:14 বাজবে। আমাদের সময় লাগবে 2 ঘন্টার মতো। এটা অনেক সুন্দর জায়গা, আমরা যেখানে যাচ্ছি অনেক সুন্দর জায়গা। বাংলাদেশের কক্সবাজারকে আর বাংলাদেশের পাহাড় পর্বতকে আমরা অনেক ফিল করব, তাই না? হ্যাঁ, অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আমরা সবাই কি করছি। আর এইদিকে ইয়াসমিন ভাবি অলরেডি বার্গার শেষ করে রীতিমতো পানি খাচ্ছে। গলায় আটকে গেছে আপনার? ইয়াসমিন ভাবির ছেলে। আই নাবিল, কি জুস খাচ্ছ? আপেল জুস? আজকে বাগানের আপেল গুলো নিয়ে আসতে পারলে ভালো হইতো, কাজে লাগতো, তাই না? আচার করবো কবে? আমাদের স্যান্ডউইচের পর্ব শেষ হলো। এখন এই জার্নিতে চা না হলে আমাদের কারোই মন ভরবে না, এই জন্য বাসা থেকে চাও তৈরি করে নিয়ে আসছি ছোট্ট একটা ফ্লাক্সে। ইয়াসমিন ভাবি না, আপনার চা নেন, চা সার্ভ করছি। ডলি বৌদি চা নেন। এখানে দুই পাশে বাড়িঘর এবং বাড়িঘরের মাঝখান দিয়ে ট্রেনের লাইনটা গিয়েছে। ট্রেন থেকে এই সুন্দর ভিউগুলি দেখতে আমাদের খুব ভালো লাগছে। গ্রামের মধ্যে গ্রামের বাড়িঘর এগুলি। এই গ্রামের সাইডগুলিতে বেশিরভাগ সময় আপেল বাগান, অরেঞ্জ বাগান, আঙ্গুর বাগান, এই ক্ষেতগুলি বেশি চোখে পড়ে। এইমাত্র আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, নামুর পৌঁছে গেছি।
এই যে এটা নামর ট্রেন স্টেশন। আর নামার পরে চলছে কিছু ফটো সেশন। নামুরি এর আগে আমি কখনো আসিনি, এই প্রথম আসলাম। আজকের ওয়েদারটা বেশ ভালো, বেশ কয়েকদিন ঠান্ডা ছিল, আজকে 17 ডিগ্রি টেম্পারেচার। আমরাও দিনটাকেই এনজয় করব আশা করছি। কি ছবি তোলার পর্ব শেষ হয় নাই? পাহাড়ের কাছে যা ছবি তুলবেন, স্টেশনে কেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পিয়া, বেলজিয়ামের নামুর সিটি থেকে। আজকে আমরা নামুরে এসেছি ঘুরতে। পাহাড়ি এলাকা, এটা অনেক সুন্দর চমৎকার একটা জায়গা। আর এই জায়গায় আসলে মনে হয় আমি বাংলাদেশের কক্সেস বাজারে আছি। আমার এই প্রথম নামুরে আজকে আসলাম। এর আগে অনেক বছর আগে এসেছিলাম একবার পিকনিকে, তারপরে আর আসা হয়নি। আজকে হঠাৎ করে আমরা সবাই মিলে প্ল্যান করে চলে আসলাম নামুরে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো আমাদের সঙ্গে থেকে আজকের ভিডিওটি এনজয় করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি। আমরা এখন হাঁটছি ট্রেন থেকে নামার পরে নামুরের সিটির মধ্য দিয়ে। আর এই সিটিতে এসে সবচেয়ে বেশি অবাক হলাম, এত বেশি কুকুর, চারপাশে কুকুর দিয়ে ভর্তি। যেখানেই যাই না কেন 2-3টা কুকুর পিছে পিছে যায়। ভীষণ মানে ভয় পাই আমি কুকুর দেখে। এই তো নামুর সিটিটা, বৌদিরা সামনে এগিয়ে গেছে। এখানে চলছে ইয়াসমিন ভাবির ফটো সেশন। বৌদি যান, এটা কে? নাবিলের ফ্রেন্ড? এটা কানে শুনতেছে না, জন্য এরকম করতেছে, আর এটা বলতেছে হ্যাঁ, আসলেই তো তাই। তো এটা হচ্ছে ঠসা, কানে শুনছে না। দেখেন কানটা কেমন করে দিছে, আর এইটা সে একদম অবাক হয়ে হ্যাঁ কথাটা শুনতেছে। ঘুরতে ঘুরতে আমরা খুব সুন্দর একটা জায়গায় এসে পৌঁছালাম। এই যে এখানে একটা লম্বা লেক, আর লেকের পাশ দিয়ে রাস্তা। আর এখানে আমাদের দলবল সবাই ফটো সেশন চলছে জায়গায় জায়গায়। আর ওই পাশটাতেও একদম নিচ দিয়ে লেক চলে গেছে অনেক দূর পর্যন্ত। আর সবচেয়ে সুন্দর যে দৃশ্য সেটা হচ্ছে পাহাড়ের উপরে যে ঘর বাড়িগুলি। আর এখানে দেখা যাচ্ছে যে ক্যাবেল কারে করে মানে পাহাড় থেকে নিচে নেমে আসে, এই পাশে আসে আর কি। একটু আগেই 2-3টা ক্যাবেল কার পাহাড় থেকে এসে এই পাশে নামলো। अभी वो भी है। আজকে আমরা এখন এসেছি বেলজিয়ামের নামুর সিটিতে। চমৎকার একটা জায়গায়। এখন আমরা পাহাড়ে উঠবো।
এই যে এখানে খুব সুন্দর একটা লেক, লেকের এক অংশ এই সাইডে আর এক অংশ ঠিক এই যে অপর সাইডে। এই লেকে অনেক সুন্দর সুন্দর বোট চলে। আর ওই যে সেই রাস্তার ঠিক পাশটাতে পাহাড়ের উপরে বাড়িঘরগুলি, দেখে যেন মনে হচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রামে আমরা চলে এসেছি। আমরা এখন পাহাড়ের উপরে উঠব, আর পাহাড়ের উপরে উঠতে হলে এই যে এইভাবে সিঁড়ি দিয়ে উঠতে হবে, অনেক উঁচুতে তো। পাহাড়ের উপরে উঠছি, এই যে সিঁড়ি। এখানে উঠতে উঠতে কেউ যদি টায়ার্ড হয়ে যায়, কিছুক্ষণ দাঁড়ানোর জন্য জায়গা আছে। এই যে নেক্সট সিঁড়ি। এখনো পুরোপুরি উঠিনি, একদম আমরা মিডিলে আছি। আর মিডিল থেকে নামুরের ভিউটা শেয়ার করলাম। কি চমৎকার ভিউ! এখানে অনেক টুরিস্ট এসেছে, কি অদ্ভুত লাগছে। এখানে কচ্ছপের উপরে বসে আছে একজন। ভাবি কই আসতেছে কোনো? ওই যে অদূরে, এগুলি সবই পাহাড়। চমৎকার একটা ভিউ, তাই না?